নমস্কার আপনাদের সকলকে। আমার খুব অবাক লাগছে আমাদের এই রাজ্য সরকারের যে মন্ত্রী বলছেন কথাগুলো, সব ফালতুর কথা না বলে যেটা রাজ্য করা উচিত ছিল, ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া এবং ধমকি না দেওয়া, যেটা কি সরকারের পক্ষ থেকে বিএলওদেরকে নানা রকম ধমকি দেওয়া হচ্ছে। এসব অযথা এসব কাজ না করা, ডেটা এন্ট্রি অপারেটর লাগিয়ে দেওয়া। আপনি আকার ইঙ্গিতে হাত ধরে টানছেন, আবার ধাক্কাও দিচ্ছেন, এটাতে তো সম্ভব না। এসব মানসিক চাপ, তারা তো সরকারি রাজ্য সরকারি চাকরি করে, তারা ভয়ে আতঙ্কিত হচ্ছে যে আমাদের আবার এখানে চাকরি করতে হবে। নানা রকমভাবে অত্যাচার চলছে। তো এই ধরনের জিনিস নির্বাচন কমিশনের তো পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নেই, রাজ্যের উপরে সম্পূর্ণ নির্ভর। রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর বিহারে দিয়ে দিল, অথচ আমাদের পশ্চিমবাংলাতে দিচ্ছে না। ডেটা এন্ট্রি অপারেটর দিলেই তো বিএলওদের সমস্ত চাপ শেষ। আর অযথা শুধু এই দেখাচ্ছে যে এত মরলো, এই মরলো, যে আমাদের প্রকারান্তরে চাইছে যে মানুষ বিএলও মারা যাক, অসুবিধায় পড়ুক, তাহলে এসআইআর আটকানো যাবে। কিন্তু সম্ভব নয়, এসআইআর আটকানো যাবে না। যতই চেষ্টা করুন, কোনো রকমভাবে এসআইআর আটকাবে না। তো তার থেকে বরঞ্চ সাহায্য করা উচিত ছিল নির্বাচন কমিশনকে এবং বিএলওদেরকে, তাহলে সুষ্ঠুভাবে খুব তাড়াতাড়ি আমাদের এসআইআরটা কমপ্লিট হয়ে যেত, কোনো অসুবিধা কোনো বিএলওর হতো না। তো তবে নির্বাচন কমিশনের উচিত আছে বিএলওদের সময় একটু বাড়িয়ে দেওয়া, না হলে এই কাজটা সম্পূর্ণ করতে তারা পারবে না। আমরাও বিএলওর সঙ্গে কথা বলে দেখেছি যে সেটা সম্ভব নয় এই 4 ডিসেম্বরের মধ্যে পুরো কমপ্লিট করতে। যাদের এন্ট্রি যদি করতে না হতো ডেটা, তাহলে তারা কমপ্লিট করতে পারতো, কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর যখন দেওয়া হয়নি, তারা পারবে না। তাই আমি নির্বাচন কমিশনের কাছে এবং রাজ্য সরকারের কাছে জোরহাত করে অনুরোধ করছি, আপনারা বিএলওদেরকে সাহায্য করুন, ডেটা এন্ট্রি অপারেটর দিন, কোনো রকম ঝামেলা হবে না। কারণ এসআইআর হবেই, কোনো মতে এসআইআর বন্ধ করা যাবে না। নমস্কার আপনাদের সকলকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।